আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেহেতু আমার A2 কোর্সে আসলে শিক্ষার্থীর সংখ্যা এত কম যে আমি আসলে নিজেও শিওর না যে এই কোর্সটা আসলে কন্টিনিউ করতে পারবো কিনা। এটা টোটালি আপনাদের উপরেই ডিপেন্ড করবে। জার্মান ভাষায় 4টি কেস আছে, আমি 3টা কেস মানে নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ A1 কোর্সে দেখিয়েছিলাম। এখন আজকে আমি যেটা দেখাবো সেটা হলো গেনেটিভ কেস। এখন গেনেটিভ কেসটা আসলে কখন ব্যবহৃত হবে, মানে যখন কোনো কিছুর পজেশন মানে কোনো কিছুর অধিকারী হওয়া, কোনো কিছুর মালিকানা বোঝায়, সেক্ষেত্রে আপনার গেনেটিভ কেসটা ইউজ হবে। যেমন হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন্ড, সে আমার বন্ধু, মানে এই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা সাধারণত গেনেটিভ কেসটা ইউজ করে থাকি। এখন গেনেটিভ কেসের ক্ষেত্রে মেইন যে প্রশ্নটা হয় সেটা হলো বিসেন মানে হোজ, কার, মানে এই জিনিসটা কার। সো এইরকম কোশ্চেন বুঝালে আমরা গেনেটিভ কেসটা ইউজ করি। আর গেনেটিভ কেসের যে ডেফিনেটিভ আর্টিকেলের যে টেবিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ এটা আপনাকে জানতেই হবে যে কিভাবে নমিনেটিভের ক্ষেত্রে যেমন ডিয়ার, ডি, দাস, টি, গেনেটিভের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হয় সেটা জানতে হবে। গেনেটিভের ক্ষেত্রে হলো দেশ, ডিয়ার, দেশ, ডিয়ার। সো এটা আপনাকে জানতে হবে, এই জন্য আমি এই লিস্টটা দিয়ে দিয়েছি। আর এই লিস্টটা যদি আপনাদের কাছে আছে তারপরেও আমি দিয়ে দিয়েছি যে আপনার পার্সোনাল প্রোনাউনগুলো কীভাবে গেনেটিভে চেঞ্জ হয় সেটাও আপনারা এখান থেকে দেখে নেবেন। এখন এখানে আমি কিছু এক্সাম্পলে চলে যাচ্ছি, যেমন নাউন কনস্ট্রাকশন। এখানে দেখেন ডিয়ার ফ্যামিলির নামে মাইনার ফ্রেন্ডিন ইজ পাসানা, তার মানে মাই গার্লফ্রেন্ডস ফ্যামিলি নেম ইজ পাসানা। তার মানে এই যে ডিয়ার ফ্যামিলির নামে মাইনার ফ্রেন্ডিন, মানে এই যে অংশটুকু ডিয়ার ফ্যামিলির নামে মাইনার ফ্রেন্ড, এইটুকুই হলো আপনার গেনেটিভ কেস। এই যে এখানে যে মাইনার ফ্রেন্ডিন চেঞ্জ হলো, যেটা আমরা একটু পরে হয়তো আরও ডিটেলসে যাব। এটাকে আবার আপনি ডিফারেন্টভাবে লিখতে পারেন, যেটাকে বলা এস গেনেটিভ, মানে আমরা যেটা ইংলিশে বলি অ্যাপোস্ট্রোফিস এস, সেই গেনেটিভটা। মানে ক্যাথিস ফ্যামিলিয়ান নামে ইস্ট পার্সন, আপনি যে কোনো একভাবে বললেই হয়ে গেল। আপনার উপরেরটা নাউন একটু কমপ্লিকেটেড, হয়তো আপনি এস গেনেটিভ ইউজ করতে পারেন, অথবা ফন গেনেটিভ, যেটাকে আমরা ইংলিশে বলি অফ গেনেটিভ। ডিয়ার ফ্যামিলিয়ান নামে ফন ক্যাথিস পাসানা, সো এটাও আপনি ইউজ করতে পারেন, দ্য ফ্যামিলি নেম অফ ক্যাথি ইজ পাসানা। তার মানে এখন যে কোনো একভাবে আপনি গেনেটিভে যেতে পারেন, তবে রিটেনের ক্ষেত্রে নাউনটাই বেশি ইউজ হয় যদি এটা কমপ্লিকেটেড। এখন নাউনের আমি আরও বেশ কিছু এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি, যেটা আপনারা হয়তো দেখে নেবেন। যেমন Das Ende des Films war schlecht. The end of the film was bad. So এখান থেকে আপনারা এক্সাম্পল দেখে নেবেন, আমি এই এক্সাম্পলটা এক্সপ্লেন করে দিচ্ছি ক্লিয়ারলি। Thus fared this writer's ist weiß, মানে দ্য রাইডার্স হর্স ইজ হোয়াইট। এখন এখানে যেটা দেখার বিষয়, দাস ফিয়ার্ড এটা হলো একটা নাউন, দেস রাইটার্স এটাও একটা নাউন, কিন্তু দুইটা নাউনের ভিতরে প্রথম নাউনটা হলো নমিনেটিভ আর দ্বিতীয় নাউনটা হলো গেনেটিভ। দ্বিতীয় নাউনটা হলো আপনার গেনেটিভ। এখন যদি আমরা এখানে এখন যদি আমরা নাউনের আর্টিকেলটা অ্যানালাইসিস করি যে এখানে কেন দেশ হলো, নর্মালি যদি আপনি রাইটার এটার মানে আর্টিকেলটা খুঁজে বের করেন, তো মেইন আর্টিকেলটা হলো ডিয়ার রাইটার। এখন ডিয়ার রাইটারটা নমিনেটিভে হয়ে যাচ্ছে ডিয়ার রাইটার, আর গেনেটিভে হয়ে যাচ্ছে দেশ রাইটার, যেটা আমরা এই লিস্টে দেখিয়েছিলাম যে গেনেটিভে ডিয়ারটা হয়ে যায় দেশ। তো যে কারণেই এখানে আমার দেশ হয়ে গেল, ডিয়ারটা দেশ হয়ে গেল, যে কারণে হলো দাস ফিয়ার্ড, এটা তো নমিনেটিভ, দেশ রাইটার্স। আর এখানে আরেকটা এস, এটা হলো আপনার গেনেটিভের রুলস। এই এক্সাম্পলটাকে আপনি আবার ফোন দিয়েও লিখতে পারেন, যেটার এখানে একটা অল্টারনেটিভ দেখানো হয়েছে যে দাস ফিয়ার্ড দেশ রাইটার্স ইজ বাইসড, অথবা দাস ফিয়ার্ড ফোন দেম রাইটার ইজ বাইসড। এখানে দেম হয়ে গেল কারণ তখন ফোন আর্টিকেলটা, ফোন প্রিপোজিশনটা ইউজ করা হয়েছে। ফোন যেহেতু একটা ডাটিভ প্রিপোজিশন, সেহেতু এখানে আমার নাউনটাও হয়ে যাবে ডাটিভ, মানে আর্টিকেলটাও ইউজ করতে হবে ডাটিভ, যে কারণেই এখানে দেম হয়েছে আর দেশ হয়নি। তো এই ইস্যুগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে, চিন্তা করতে হবে। এখানে আরও কিছু রুলস আমি দিয়ে দিয়েছি, যেমন গেনেটিভ প্রিপোজিশন। আপনারা জানেন আগের কেসগুলোতে আপনারা জানেন যে ওই কেসের যে প্রিপোজিশনগুলো, সেই প্রিপোজিশনগুলো যখন ইউজ করবেন তখন ওই নাউনের আর্টিকেলগুলো ওই প্রিপোজিশন অনুসারেই চেঞ্জ হবে। যেমন আমরা গেনেটিভের এই প্রিপোজিশনগুলো যখনই চলে আসবে তখন ওই নাউনের আর্টিকেলগুলো ওই অনুসারেই চেঞ্জ হয়ে যাবে। যেমন টটস ডিয়ার প্রবলেমে মাকেন বিয়ার ভাইটার, মানে ডিসপাইট দ্য প্রবলেমস উই ক্যারি অন। এইখানে যে দেখেন নর্মালি প্রবলেমের আর্টিকেলটা কি, দাস প্রবলেম,
এখন দাসটা যখন নমিনেটিভে প্রোলার ফর্মে চলে যায় তখন হয়ে যায় ডি, আর গেনেটিভে প্রোলার ফর্ম হয়ে যায় আপনার ডিয়ার, যেটা আমরা প্রথম লিস্টে আমরা দেখিয়েছি যে প্রোলার ফর্মে এখানে ডি আর গেনেটিভে সেটা হয়ে যায় ডিয়ার, যে কারণে এখানে দাস প্রবলেমটা হয়ে যাচ্ছে ডিয়ার। টর্চ ডিয়ার প্রবলেম, টর্চটা হলো আপনার গেনেটিভ প্রিপোজিশন ইউজ করলে অবশ্যই এই নাউনের আর্টিকেলটা গেনেটিভের রুলস অনুসারেই চেঞ্জ হবে, যে কারণে এখানে ডিয়ার প্রবলেমে হয়ে গেল। ঠিক এখানেও দেখেন ভারেন দিয়া উলাউব, তার মানে এই যে উলাউবটা আর এই ভারেনটা হলো আপনার গেনেটিভ প্রিপোজিশন, যে কারণে এই ভারেনের কারণে এই আর্টিকেল নাউনের আর্টিকেলটাও দেশ হয়ে গিয়েছে। যেমন এখানে ডিয়ার উলাউব, নমিনেটিভে ডিয়ার আর গেনেটিভে হচ্ছে দেশ, যে কারণে দেশ হয়ে গেল। এই বিষয়গুলো যদি আপনারা বুঝে থাকেন আমি মনে করি যে অলমোস্ট আপনার গেনেটিভ কেসটা শেষ এবং আপনার বুঝতে কোনো সমস্যা হবে না। আর আশা করি যে আপনারা চ্যানেলটাকে সাপোর্ট দিবেন এবং এই কোর্সটাকেও সাপোর্ট দিবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ অনেক বেশি লার্নার না থাকলে আসলে আমি হয়তো আমার টাইমটা এখানে ইনভেস্ট করতে পারবো না। সো এই ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।